ওয়াও, আসলে গাড়ি বা বাইক দুনিয়া নিয়ে যে মানুষের এত আগ্রহ থাকতে পারে, আজকে এইখানে ট্রাক টার্মিনালে, সিলেটের ট্রাক টার্মিনালে এলিট মোটরস আয়োজিত যে মোটর ফেস্ট, সিলেট মোটর ফেস্ট 2025-এ না আসলে আমি বুঝতেই পারতাম না। এত আসলে বলা চলে সিলেটের বিভিন্ন জায়গা থেকে প্রচুর সংখ্যক দর্শনার্থী আজকে এখানে এসেছেন এবং তারা এসে সিলেটের এই মোটর ফেস্টে দেখুন যে প্রচুর এখন মানে বলা চলে এই মুহূর্তে একদম জমজমাট। আমি বিকেল থেকেই দেখছিলাম এই জায়গায় সবাই আসছেন, দেখছেন, এবং যারা আসছেননি এখনো তারা মিস করবেন। আসলে অনেক কিছুই আছে, সেগুলো আমরা শুনবো। স্পেশালি আমি এই যেগুলো দেখতে পাচ্ছেন, এই পাশে আছে ভিনটেজ কার্স কর্নারে আমরা আছি, এবং এইখানে এই গাড়িটি যেটি বলছেন ভক্সওয়াগন জার্মানির ভেটেল, ওয়ান অফ দি বিগেস্ট, সবচেয়ে বেশি বিক্রিত যে বলা চলে যে এই গাড়ির মডেল, সেটির মধ্যে অন্যতম এটি হচ্ছে ভক্সওয়াগনের ভেটেল সিরিজ। এবং এই জার্মানির এই ভক্সওয়াগন যেরকম আছে, মরিস মিনর আছে, ইংল্যান্ডের কোম্পানির প্রিমিয়র যারা চালান, প্রিমিয়র যে ফোরফাদার গ্রুপের বা পূর্বপুরুষ বলা চলে, সেই টয়োটার সেই গাড়ির একটি মডেল এখানে আছে। তো টয়োটা FJ40 আছে যেটি 1965-এর জাপানের। এরকম অনেক গাড়ি আছে যেগুলো আসলে সিলেটের সাথে যে অনেক এই গাড়ির যে লিগেসি আছে সেইগুলো কিন্তু এই মোটর ফেস্টে তুলে ধরা হয়েছে। তো এছাড়াও এইবার যে মোটর ফেস্টের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মোটর বা গাড়ির শিল্পের সাথে যেসব প্রতিষ্ঠান আছেন সেই সব প্রতিষ্ঠানগুলোকেও নিয়ে আসা হয়েছে। আমরা একটু শুনবো আসলে যে আমাদের অনেক বোনেরাও এসেছেন। তো এই যে আসলে ভিনটেজ কার্স আছে, এক প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে মোটর এবং বাইক দুনিয়া মোটর ফেস্ট। তো আপনাদের আসলে দেখে কিরকম লাগলো একটু শুনতে চাই আপনার। হ্যাঁ, তো এটাও তো আয়োজন করা হয়েছে এলিট মোটরস থেকে, তো আমার ভাইয়ের এলিট মোটরস। তো এসে এত ভালো লাগছে, মানে বড় ভাইয়ের সাথে বাসায় এই জিনিসগুলো আমি বড় স্ক্রিনে দেখতাম যে বাইরে বা ঢাকায় এরকম কিছু করা হয়। তো আমি বড় ভাইকে বলতাম যে বড় ভাইয়া চলো না আমরা এরকম কিছু একটা করি। তো বড় ভাইয়া বলতো যে ওই বসকটা, হ্যাঁ এরকম শুনতাম আমি। তো হ্যাঁ, তারপর দেখতাম যে যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ডে এরকম ওরা একটা মিট করতো, এগুলো আর কি বাসায় বসে বসে দেখতাম বড় ভাইয়ার সাথে। বাট আজকে এসে একদম বাস্তবে যে বড় ভাইয়াকে এটাকে রূপ দিয়েছে, এটা দেখে মানে কি পরিমাণ যে প্রাউড ফিল করছে আমি উনার বোন হিসেবে, খুব ভালো লাগছে। তো বড় ভাই এরকম যখন একটা ইনিশিয়েটিভ নিয়েছে, সবাই এখানে আসবেন, এনজয় করবেন। গাড়ির সেক্টর আছে, খাবারের সেক্টর আছে, বাইকের সেক্টর আছে, মানে ভেহিকলস এর কোনো অভাব নেই এখানে। আপনারা এসে ভিনটেজ কার, তারপর নতুন মডিফাই করা সবকিছুই দেখতে পারবেন। তারপর আমাদের স্টলগুলাও আছে এখানে, এলিট মোটরস এর যদি কোনো পার্টস টার্স বা গাড়ির যা যা লাগে সেগুলার স্টল আছে। অন্য ব্র্যান্ডের অনেক কিছু আমি দেখেছি আছে। খুবই সুন্দর একটা উদ্যোগ। তো এসে মনে হচ্ছে যে পুরো ওয়ার্থ ইট, মানে আমরা করছি বলে না, কি বলবো, অডিয়েন্স হিসেবে এসেও ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেক অগ্রজরাও এসেছেন। তো এই যে মোটর ফেস্টে এসেছেন, দেখলেন অনেক কিছু, অনেক লিগেসি আমাদের সিলেটের অনেক বা বাংলাদেশের অনেক বলা হচ্ছে ভিনটেজ কার্স আছে, ওভারঅল আধুনিক প্রযুক্তির যেসব গাড়ি আছে, পার্টস এক মঞ্চে নিয়ে এসেছেন, এক প্ল্যাটফর্মে। আপনাদের আসলে অভিজ্ঞতা কি, আপনার কিরকম লেগেছে? আমাদের তো ভালোই লাগছে যে এরকম একটা ফেস্ট হয়, এটা শুধু ঢাকায় হয়, ঢাকা বেস। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি মনে হচ্ছে যে এই সিলেটে হচ্ছে। আমরা এইসব মেলা সাধারণত ক্যাপিটাল সিটিতে আমরা বেশি দেখি, কিন্তু ঢাকার বাইরেও যে হয় এটা আমাদেরকে বেশি অনুপ্রাণিত করেছে। এবং এখানে এসে যে যেমন একটা রাজশাহীর গাড়ি একটা দেখলাম, এখানে কোথায় জানি, জি জি জি, যদি এটা রাজশাহী কো লেখা, কিন্তু এটা সিলেটের একজনের ভাট্টগোলার, সিলেটের দক্ষিণ সুরমা, উনি ওনার। আচ্ছা আচ্ছা, আই থিঙ্ক যেহেতু রাজশাহী কো, আমি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে রাজশাহী থেকেও একটা গাড়ি এখানে এসে, এটাই আমার কাছে খুবই অনুপ্রাণিত করেছে, অভিভূত করেছে। যে আমার মনে হয়েছে যে সত্যিই মানে মেলার যে বৈচিত্র্য, মেলা যে আমরা বৈচিত্র্য বুঝি, সেটাই এই মেলাতে এসে বুঝতে পারলাম যে হ্যাঁ, গাড়ির যে একটা বৈচিত্র্য আছে, শুধু গাড়িই না, গাড়ি একটা বৈচিত্র্য আছে, এটাই এই মেলাতে এসে সত্যি সত্যি অনুপ্রাণিত হয়েছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই আছেন আসলে। কিরকম লাগছে আজকে যে এখানে এসে আপনার এই মোটর ফেস্ট 2025-এ? আচ্ছা, আমি তো হাসান সাইদ রিফাতের আম্মু, অবশ্যই ভালো লাগতেছে। এটা মানে ছোটবেলার থেকে এগুলা
দেখাই, তারপরে বড়ই করলাম, এগুলার কাছেই যাতে ও থাকতে পারে। তো আমার সবাই বিজনেস, সবাই আমাদের বিজনেসম্যান আর কি, উইমেনও আছে, আমিও আছি। তো আমার মেয়েরা, আমার ছেলের বউ, ছেলেরা সবাই মিলে, তো এই যে একটা উদ্যোগ আমরা গত বছরও করেছিলাম, তারপরে এই বছর আর একটু বড় করে করা হয়েছে, আগামীতে আরো বড় করা যাবে ইনশাআল্লাহ। সবাই যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে একদিন না একদিন আমরা অনেক দূর যেতে পারবো। আর ছেলে হিসাবে তো অবশ্যই আল্লাহর কাছে কি বলবো, মানে অনেক কৃতজ্ঞ উনি যে এরকম আমাকে একটা সুসন্তান, আমার 4টা বাচ্চা, 2টা ছেলে 2টা মেয়ে, আমি খুবই গর্বিত। তো সবাই আমাদের সাথে থাকবেন, এলিট ওয়ার্ল্ড, এলিট মোটরস, আশা করি সবাইকে নিয়ে আরো অনেক দূরে যাব। ওকে, আসসালামু আলাইকুম। আমরা একটু কথা বলবো, মির্জা তারেক বেগ আছেন এখানে, এবং তিনি যদিও আসলে এডুকেশন সেক্টর নিয়ে একসময় কাজ করেছেন, সিলেটের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আছেন, যদিও তিনি মূলত লাফার্জ সিমেন্টে কাজ করেন আমি যতদূর জানি। এবং এই যে ভক্স ওয়াগন, মরিস মিনোর বা এখানে টয়োটা করোনা যেটা আছে, সো এইগুলোর তিনি সংগ্রাহক হিসেবে এইরকম এন্টিক বা ভিন্টেজ কারগুলো সংগ্রহ করে থাকেন। তো তারেক ভাই, আজকের মোটর ফেস্ট নিয়ে আসলে আপনার মূল্যায়নটুকু শুনতে চাচ্ছি, এবং আপনার আসলে কি অ্যাডভাইসও আছে সেগুলো শুনবো, আপনি যেহেতু এটির ব্যাপারে খুব প্যাশনেট। হ্যাঁ, যেটা হচ্ছে আজকে এটা তো আসলে প্রথমবার আমি জয়েন করলাম, এবং অ্যামেজিং আমি বলবো যে রিফাত অ্যান্ড এলিট মোটরস যে আয়োজনটা করেছে সিলেটে, এত বিশাল একটা আয়োজন আসলে সিলেটেই প্রথম হলো। এবং রিফাত আমার ছোট ভাই, অনেক আগ থেকেই আমার, যেহেতু আমরা দুজনেই প্যাশনেট এই যে গাড়ির ব্যাপারে, সো অনেক আগ থেকেই তার সাথে পরিচয়। সে 1 মাস আগে আমাকে ইনফর্ম করেছে যে ভাই এইরকম একটা করতে চাচ্ছি, এবং তার সাথে আমার যে কমিটমেন্টটা ছিল যে হ্যাঁ, আমার কালেকশনের 60টা গাড়ির ভেতরে এটলিস্ট 3-4টা আমি এখানে প্রেজেন্ট করব। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা আমরা যারা কার ওনার, কার লাভার্স আছি, আমি যদি বলি যে আমি ভিন্টেজ কার কালেক্টর হিসেবে সিলেটে এরকম কোনো ফোরাম কখনোই পাই নাই যেখানে আমি আমার কারগুলোকে ইয়ে করতে পারবো, মানে শো করতে পারবো। আজকে মনে হয়েছে যে এরকম কিছু একটা পেয়েছি এবং শো করতে পেরেছি, এবং 4টা গাড়ি নিয়ে এসেছি। 4টা গাড়ি আমার হাতে রিস্টোর করা, অনেকেই দেখে অভিভূত, অনেকেই এখানে ছবি তুলেছে গাড়ির সাথে, গাড়ির গল্প শুনেছে। প্রত্যেকটা গাড়ির পেছনে তো একটা একটা করে গল্প আছে, যেহেতু এগুলা 2 বছর 2.5 বছর ধরে রিস্টোর করা। সো ভালো লেগেছে, ওভারঅল খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তারেক ভাই, তোমার কিরকম লাগছে? ভালো ভালো লাগছে। সো আমরা একটু কথা বলবো আমাদের যে এই আজকে যিনি আসলে এটি আয়োজন করেছেন, সেই হাসান সাইদ রিফাত, খুব সম্ভবত তিনি ব্যস্ত সময় অতিবাহিত করছেন, একা একজন মানুষ এত সুন্দর আয়োজন করেছেন, এবং ব্যতিক্রমী একটা আয়োজন বলবো আমরা। এবং এই আয়োজন আজকে রাত 10টা পর্যন্ত আসলে এটি চলমান থাকবে। আজকের জন্য, একদিনের জন্য এই আয়োজন করা হয়েছে, এবং আমরা একটু শুনবো। এবং এই পাশে প্রচুর গাড়ির মেলা বসেছে, বিভিন্ন ধরনের নতুন যুগের গাড়ি, পুরনো যুগের গাড়ি, একসাথে যে মেলবন্ধন, সবকিছুই এক জায়গায় নিয়ে এসেছেন হাসান সাইদ রিফাত আমাদের সঙ্গে আছেন। একটু শুনবো আসলে আজকের ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল, লাস্ট ইয়ারের তুলনায় এবারের যে এখন পর্যন্ত কিরকম লাগছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই বছরের যে টার্ন আউট হয়েছে খুবই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আমরা এক্সপেকটেশন থেকে অনেক বেশি আমাদের অ্যারাইভেল হয়েছে। আমরা গত বছর যদি আমি ফিগার্সে বলি 250 থেকে 300 গাড়ি শুধু অ্যাটেন্ড করেছিল, এবার আমরা 500-এর উপরে আছি আলহামদুলিল্লাহ। আমরা খুব ভালো। আর শুধু এই 500 শুধু কারের, কিন্তু বাইকস এখানে প্রায় আরও 200-র মতো বাইকস আমরা অ্যাটেন্ড করেছে, এটা আপনি এর আগে একটু দেখেছেনও। সো এখানে আমাদের ভিন্টেজ এবারকার এই চ্যাপ্টারের সব থেকে এক্সক্লুসিভ পার্ট ছিল আমাদের ক্লাসিক বা ভিন্টেজ সেগমেন্টটাকে একটু হাইলাইট করা। সিলেটে কিন্তু ভিন্টেজ অনেক লেগেসি বা হিস্ট্রি আছে, এগুলা অনেক সময় এক ছাদের নিচে আসা হয় নাই হয়তো, বা আমার জানা মতে। তো আমরা ওই ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করেছি যাতে সবাই একসাথে আমরা একটা ভালো ইভিনিং শেয়ার করতে পারি, এটাই আর কিছু না। নেক্সট আসলে নিশ্চয়ই আরও আপনি
অনুপ্রাণিত হয়েছেন এবারের যে সাপোর্ট বা নেক্সট আপনার পরিকল্পনা কি মোটর ফেস্ট বা এই শিল্পটাকে এই সেক্টরটাকে নিয়ে? ইনশাআল্লাহ আমরা গতবার প্রত্যেক বছরই কিন্তু আমাদের সিলেটের অডিয়েন্স খুব ভালোবাসার একটা বহিঃপ্রকাশ আমাদেরকে দেখান, অ্যাটেন্ড করে, পার্টিসিপেট করে, আমাদেরকে উৎসাহ দিয়ে, সাজেশন দিয়ে। তো আমরা প্রত্যেক বছর এটাকে অ্যাটলিস্ট টুয়াইস দ্য নাম্বার, শুধু নাম্বার টার্গেট করে আমাদের এখন মানে আগাতে হবে। আমরা এভরি ইয়ার যাতে 200কে 400, 400কে 800 এরকম যাতে আমরা করতে পারি, ওই ভিউটা নিয়েই আমরা মানে এগিয়ে যাচ্ছি। প্রত্যেক বছর যদি আমরা এটা করতে পারি, এটা আমাদের অটোমোটিভ সেক্টর বা সিন অনেক এলিভেট হবে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডসগুলো কি জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব, কি জিনিসগুলো আমরা আমলে নিব, এগুলো সব কিছুই আমরা শিখতে পারবো একজনে আরেকজনের কাছ থেকে। এই আশা নিয়ে আমাদের আসলে এটা করা, এটাই সবসময় আমাদের মোটিভ থাকবে যে কালচারটাকে যাতে গ্রো করা যায়। থ্যাংক ইউ হাসান সাইদ। রিফাত এলিট মোটরসের স্বত্বাধিকারী এবং এই ইভেন্টের আয়োজক, দ্বিতীয়বারের মতো বলা চলে এখন পর্যন্ত সফলভাবে আয়োজন করেছেন। এবং দেখুন এখানে প্রচুর সংখ্যক যে ভেহিকেল বা গাড়ি যেগুলো আছে, আমরা ভেসপা ক্লাবের দেখেছি, আমরা এখানে ভেসপা, পুরনো ভেসপাগুলো এখানে আছে, পাশাপাশি এই পাশে আছে বর্তমান সময়ের যেসব কার্সগুলো, যেগুলো সেই কার্সগুলো এখানে নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, শুধু সিলেট না, আসলে সিলেটের বাইরে চিটং থেকে, ঢাকা থেকে এসে এখানে অনেকেই জয়েন করেছেন। বেশ কয়েকটি টেন্ট আছে, তাঁবুর মতো করা হয়েছে। এই তাঁবুগুলোতে এইখানে এলিট মোটরসের পার্টসের যেগুলো বা স্পেয়ার্স যেগুলো, সেইগুলোর কিরকম লাগছে আপনাদের? অনেক ভালো লাগতেছে। ভালো লাগছে। এটা তো নতুন একটা ব্যতিক্রমী একটা আয়োজন না? জি জি জি, হ্যাঁ, প্রতি বছর হোক আপনারা চান? অবশ্যই অবশ্যই আমরা চাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড রিভিউ। সো এইখানে দেখুন এলিট মোটরসের একটা এই পাশে এলিট মোটরসের পার্টসের যেটা বলছিলাম, এখানে তাদের একটা স্টল বা টেন্ট করা হয়েছে। চমৎকার আসলে আয়োজন করা হয়েছে, অনেক বড় স্কেলে করা হয়েছে, অনেক বড় জায়গায় করা হয়েছে। এবং এইখানে এই পাশটায় আরো কয়েকটি স্টল আছে, এই পাশটায় এই পাশে একটি গাড়ি নিয়ে আসা হয়েছে এবং অনেকে ছবি তুলছেন এইসব গাড়ির সাথে, সেই সুযোগটুকু করে দেয়া হয়েছে। কার্টুন ক্যারেক্টার্স গুলো আছে এই পাশে, মিকি মাউস বাচ্চাদের জন্য। হ্যালো, এই যে মিকি মাউস এখানে আছে। এইখানে কিছু ফুড স্টল আছে। এই পাশে ফুডের ব্যবস্থা আছে, ফুড স্টল আছে। রাত 10টা পর্যন্ত এটি চলবে। সরি, একটু রিভিউ নিতে চাচ্ছিলাম, কিরকম লাগছে ওভারঅল? হ্যাঁ, ভালো লাগতেছে। অনেকদিন পর একটু বড় একটা প্রোগ্রামে আসছি, আর আমরাও এই ট্রেডে আসছি গাড়ি নিয়ে, অনেক কেজি অটোসের পক্ষ থেকে আসছি আমরা। ভালো লাগতেছে সবাইকে একসাথে দেখে, ভালো ভালো কিছু গাড়ি আসছে। হ্যাঁ, বড় একটা গেট টুগেদার, সবার সাথে পরিচয় হচ্ছে, সো ভালো একটা ইভেন্ট। সো আমরা আশা করি এরকম আরো প্রোগ্রাম হবে, সবার সাথে আমরা ভালো একটা সময় যাবে এবং সবার সাথে একটা কানেক্টিভিটি বাড়ে আর কি। আরো ঘন ঘন এরকম প্রোগ্রাম হলে আরো ভালো আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এখানে গরম গরম জিলাপি আছে, এই যে জিলাপি, যারা যারা জিলাপি খাইতে চাই রাইউকা তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে, এই পাশে জিলাপিও হচ্ছে, এই পাশেও জিলাপি হচ্ছে। এবং গাড়ির দুনিয়া, গাড়ি এবং বাইকের দুনিয়া নিয়েই মূলত এই আয়োজন মোটর ফেস্ট। এখানে আসলে বিক্রির জন্য ঠিক না, গাড়িগুলো আসলে প্রদর্শন করার জন্য এখানে। এবং যারা
ভালো আছেন? সো এখানে আবার হেনা ফেস্টের ব্যবস্থা করা হয়েছে, মেহেদির, এবং এখানে লেডিজ যারা আছেন তাদের জন্য আলাদা একটা কর্নার রাখা হয়েছে। সো এটি হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমার যে ট্রাক টার্মিনাল, সেই ট্রাক টার্মিনালকেই এই ভেন্যু করা হয়েছে। সিলেট মোটর ফেস্ট 2025 আয়োজন করেছেন এলিট মোটরস, এবং আজকে রাত 10টা পর্যন্ত এটি চলবে। যারা আসতে চান তারা রাত 10টার মধ্যে চলে আসলে আপনারা এইখানে একটা ক্লথস শপ আছে এখানে, পাশাপাশি এই পাশে যেগুলো বেশ কয়েকজন পার্টনার্স বা অটোমোবাইলস, এই যে দেখুন আরেকটি ভিনটেজ কার চালিয়ে যাওয়া হচ্ছে। এই পাশে আছে সিলেট কার, রবি আইপিএস ব্যাটারি আছে, এখানে টনিন আছে, অনেকগুলোই আসলে এখানে অটোমোবাইল শিল্পের যেগুলো তারা সবাই এক মঞ্চে নিয়ে আসা হয়েছে। আর একরাম ভাই যথারীতি আছেন, মানে কোনো সেক্টর বাদ দিচ্ছেন না উনি। মোটামুটি কার ওয়াশ না একটা আছে, আর এইটা কি বলেন তো ভাইজান? এটা হচ্ছে ভাই টনিন। আমরা আমাদের কার ওয়াশে যে পলিশিং অথবা ওয়াশিং এর জন্য যে প্রোডাক্টগুলো ইউজ করি, সো সেগুলো আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট। সো আমরা ওনাদের প্রোডাক্টগুলো ইউজ করি। আমরা কারো উঠা খাইলে না দাগ ফেলে পলিশ করলে উঠে গেলে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই আয়োজনটা নিয়ে বলুন, এলিট মোটরসের যে আয়োজন। ভাই এটা ওয়ান্ডারফুল। সিলেট আসলে আমরা বিজনেস করতাম দীর্ঘদিন থেকে, বাট ইলান কোনো গ্যাদারিং, অত বড় গ্যাদারিং করাটাও আসলে বেশ সাহসের বিষয়। এবং আপনি খেয়াল করে দেবা হোসের ঢাকা থেকে মানুষ আইসন, মৌলভীবাজার থেকে মানুষ আইসন, মানে যারা কার লাভার্স তার জন্য একটা অত ভালো একটা গ্যাদারিং করা পসিবল, এটা আসলে তাই প্রমাণ হল না যে ইটস পসিবল। এবং আসলে আপনি আটলে দেবা আমরা সিলেটি হলে একটু ব্রাদারহুডর টান বেশি। সো সবু ভাই ব্রাদার আইসি, খুব ভালো লাগে আসলে। আমি বাক্কা আগে আইসি, আমি 3টার দিকে আইসি, ও বইতে আছি, কারণ প্রচুর পরিচিত মানুষ পাইলাম। এটা বিশাল মিলন মেলা হয়ে গেছে, যে গেট টুগেদার হয়ে গেছে। এবং ইলান হইলে বালা, মানে যারা কার লাভার্স, এবং সবচেয়ে বড় কথা হলে আমার কোনো ইস্যুস থাকলে আমি কারোর লগে শেয়ার করলাম, তাই শেয়ার করে এটা মায়া মহব্বত বাড়ে, কানেকশনসটাও বাড়ে। ওটাও ভাই, থ্যাংক ইউ সো মাচ। সো এই পাশে আরো কিছু টেন্ট আছে, এগুলোতে ড্যান্সও দেখতে পাচ্ছি একটা আছে। সো ওভারঅল সবকিছু মিলিয়েই আসলে এই পাশে আছে যেটা বলছিলাম সিলেট কার্স আছে, এইখানে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বা সাহসী কাজ আমরা বলবো, বিকজ এত বড় পরিসরে ঢাকা চিটাগংয়ের পরে এই ধরনের একটা আয়োজন সিলেটে আয়োজন করা চারটিখানি কথা নয়। এবং এটি আয়োজন করেছেন এলিট মোটরসের স্বত্বাধিকারী হাসান সাইদ রিফাত। তিনি এই আয়োজনটি প্রত্যেক বছর করবেন এরকম প্রত্যাশা করছেন সিলেটবাসীর সবার সহযোগিতা নিয়ে। আমরাও আশা করছি এলিট মোটরসের এই আয়োজন আরও বড় পরিসরে করা হবে এবং সিলেটবাসীও তাকে যথাযথভাবে আসলে লজিস্টিক সাপোর্ট বলি, এবং আপনারা আসবেন, দেখবেন, আশা করছি ভালো লাগবে। এটি আলাদা একটা দুনিয়া, যারা আসলে প্যাশনেট এই অটোমোবাইলস নিয়ে, অটোমোবাইলস শিল্প নিয়ে, সেক্টর নিয়ে, তারা আসলে আসলে এই যে দেখুন অনেকেই গাড়ির সাউন্ডটা নিয়ে অনেক, যেমন রয়্যাল এনফিল্ডের কথা বলি, রয়্যাল এনফিল্ড নিয়ে একটা আমরা কিছুদিন আগে দেখলাম ক্রেজ। সো গাড়ি নিয়েও কিন্তু এইরকম, কার্স নিয়েও কিন্তু অনেকের এইরকম অনেক ক্রেজ থাকে। একটা সময় আছে মানুষ ঘুরাইতো আর
সো আমরা একটা আলাদা একটা স্টল আছে জিপিএস ট্র্যাকার। সো জিপিএস ট্র্যাকারটা আসলে কি এবং কিভাবে কাজ করে এই বিষয়ে একটু কথা শুনবো। জিপিএস ট্র্যাকারের একটা স্টল এখানে আছে, তো আমরা একটু শুনবো আসলে জিপিএস ট্র্যাকারের আসলে ফেসিলিটিসগুলো কি কি এবং কিভাবে আপনাদেরকে রিচ করতে পারেন। আচ্ছা, আমাদেরকে রিচ করার জন্য আমরা হচ্ছে ডুপ্লো ইন্টারন্যাশনাল লিমিটেড, আমরা বিটিআরসি অনুমোদিত ব্র্যান্ড জিপিএস ট্র্যাকিং সার্ভিস দিয়ে থাকি এবং সিলেটে আমাদের পথ চলা শুরু হয়েছে অনেকদিন থেকেই। সো এটা হচ্ছে আমাদের লিফলেট। আর আমাদের সিলেটের অফিস হচ্ছে পাঠানটুলা পয়েন্টে একটা আছে, একটা হচ্ছে সুরমা মার্কেট পয়েন্টে আছে, আর ঢাকায় আছে হচ্ছে বাড়িধারায়। তো এটা হচ্ছে আপনার ধরেন গাড়ি কোথায় যাচ্ছে, আপনার এক্স্যাক্টলি পিন পয়েন্টটা কোথায় আছে আপনি সেই জিনিসটা জানতে পারবেন। তিনভাবে আপনি আপনার লোকেশন ট্র্যাক করতে পারবেন। একটা হচ্ছে ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন, গুগল ম্যাপের মাধ্যমে। একটা হচ্ছে গাড়িটা আপনার থেকে কতটুকু দূরে আছে সেটা দেখতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার ধরেন মানে গাড়ির আশেপাশে যে স্ট্রিট ভিউটা থাকে সেটাও দেখতে পারবেন। গাড়ি কখন স্টার্ট হচ্ছে, কখন অফ হচ্ছে, আপনি অ্যালার্টগুলো পাবেন। কর্পোরেটলি, প্রাইভেটলি সব দিক দিয়ে আপনি এটা ইউজ করতে পারেন। স্যার ধরুন ফ্যামিলি যারা পার্সোনালি ইউজ করেন, ভেহিকেল ইউজ করে থাকেন, বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে অথবা ফ্যামিলি শপে যাচ্ছে বা মার্কেটে বেরোচ্ছে, তখন একটা ওরিড থাকে যে আসলে আমার ফ্যামিলিটা কোথায় গেল, ঠিকমতো ড্রাইভার ঠিকমতো গাড়ি চালাচ্ছে কিনা, এই সবগুলো জিনিস আপনি ওখান থেকে জানতে পারবেন। প্লাস এখানে একটা ভালো অপশন হচ্ছে কি আপনার গাড়ির ভিতরে কে কি কথা বলছে সেই কথাগুলো আপনি শুনতে পারবেন চাইলে। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখা যায় অনেক সময় ড্রাইভার ফোন ধরে না। তো ড্রাইভার কেন ফোন ধরছে না? কোনো দুর্বৃত্ত গাড়িতে উঠে পড়ে ড্রাইভার তাকে সিজ করে ফেলছে, নাইফ ধরে ফেলছে বা মুখ বেঁধে ফেলছে, আপনি কিভাবে বুঝবেন ড্রাইভার ফোন রিচ করছে না? আপনি ডিভাইসে লাইভ ভয়েস কল সিস্টেম আছে, ডিভাইসে কল দেবেন, আপনি কথা শুনতে পারবেন আপনি ওখান থেকে। তারপর ড্যাশ ক্যাম আছে, টেম্পারেচার সেন্সর আছে, আপনার গাড়ির ভিতরে এসি কতটুকু আছে, আপনার ইঞ্জিনের টেম্পারেচার কেমন আছে, ফুয়েল সেন্সর আছে, আপনার গাড়িতে কতটুকু ফুয়েল যাচ্ছে, তেল কতটুকু যাচ্ছে, এই সবকিছু জিনিস আপনি ওখানে জানতে পারবেন। তো স্বল্প সময় আসলে অনেক কিছুই বলে দিয়েছেন। তারপর আরো ডিটেলস জানতে চাইলে আপনারা পাঠানটুলায় যাবেন। পাঠানটুলা ওনাদের সুরমা মার্কেটে ওনাদের সার্কিট হাউস রোডে ওনাদের অফিস, এবং কেউ যদি আসলে ফোনে যোগাযোগ করতে পারেন 01715, আমি নাম্বার এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা নাম্বার আছে, 01715966299 একটা নাম্বার বললাম, আরো 3টা নাম্বার আছে, আপনারা নোট করে রাখবেন। এবং জিপিএস ট্র্যাকার উনি বলেছেন গাড়ির চুরির ভয় আর নয়, সুন্দর। পাশাপাশি নিরাপত্তার বিষয়টাও কিন্তু এইখানে একটা বড় একটা ফ্যাক্টর ভূমিকা রাখছে। অসংখ্য ধন্যবাদ জিপিএস ট্র্যাকার, আপনাদের এই প্রতিষ্ঠানটির জন্য শুভকামনা থাকলো। এবং সিলেটের আসলে যারা গাড়ি আছে যারা, তারা এই মোটর ফেস্টে এখন পর্যন্ত এবং আমরা আশা করছি যে আমরা আসছি, একটু পরেই আসছি। আমরা টনি ইনিয়ার পক্ষ থেকে একটু শুনতে চাই আসলে সিলেটবাসীর উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে, কি মেসেজ আছে রিগার্ডিং আপনাদের। আসলে বেসিক্যালি আমরা হচ্ছে আপনার কার ডিটেইলিং, অটো ডিটেইলিং নিয়ে কাজ করি। বেসিক্যালি আমরা হচ্ছে যে অনেক প্রোডাক্ট আসলে আমরা চাই, যেমন হচ্ছে যে আপনি যদি আমাদের একটা দেখেন, আমরা একটু এই পাশে আসি, যদি এই পাশে আসলে আমরা লাইটটা পাবো। যেমন এটা হচ্ছে যেমন আপনার ওয়্যাক্স, এটা হচ্ছে আপনার ওয়্যাক্স রিমুভাল টাওয়েল। সো আমরা যখন গাড়ি ইউজ করি আমরা বেসিক্যালি জানি না, গাড়ির ওনাররাও জানি না আসলে হচ্ছে যে আপনার পেইন্ট, গাড়ির যে পেইন্ট সারফেসটা এটা হচ্ছে খুব সেনসিটিভ আপনার। একটা গাড়ি আছে, সো এটা যদি যদি আপনি আপনার ড্রাইভার যদি আপনার লোকাল ডাস্টার বা হচ্ছে আপনার যেটা আমরা গামছা পাই বাজারে বলি সেটা ইউজ করি, সো এটা কিন্তু হচ্ছে আপনার পেইন্টকে ক্ষতিগ্রস্ত করে। সো আবার আপনি যদি শ্যাম্পুর ব্যাপারটা দেখেন, আপনার গাড়ির পেইন্টের জন্য কিন্তু আপনার নির্দিষ্ট যে আপনার পিএইচ নিউট্রাল শ্যাম্পু ইউজ করতে হয়।
সো আমরা জানি না আমাদের এডুকেশন, হ্যাঁ অনেক কিছু ব্যাপার স্যাপার আছে যেটা আপনি যদি বাইরে দেখেন, হ্যাঁ যদি আপনি বাইরে দেখেন, ইউরোপে দেখেন, ওরা কিন্তু অনেক অ্যাডভান্স, ওরা জানে যে কোন প্রোডাক্টটা কোথায় কখন কিভাবে ইউজ করতে হয়। সো আমরা এই কার অটো ডিটেইলিং নিয়ে এবং কার কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করি। সো যদি আপনি নর্মাল একটা শ্যাম্পু বাজারে পাওয়া যায়, এই শ্যাম্পুটা আপনার গাড়ির ওয়াশ করেন, একবার দুইবার তিনবার চারবার ওয়াশ করার পর আপনার পেইন্টটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, পেইন্ট নষ্ট হবে। সো যদি আপনি সঠিক প্রোডাক্টটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার পেইন্টে কোনো প্রবলেম হবে না। তো এই ধরনের আমাদের A to Z, আপনার কার শ্যাম্পু থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়্যাক্স, যেটা হচ্ছে আপনার পেইন্টটাকে প্রোটেক্ট করবে। আপনার পেইন্টটা আপনি করলেন, একটা পেইন্ট আপনার লং টাইম সাস্টেইন করবে, কিন্তু যদি এটাকে আপনি প্রপার সুরক্ষা দেন, যদি আপনি ভালো প্রোডাক্ট ইউজ করেন, এটাকে কীভাবে মেনটেন করতে হয়, তাহলে এটা আপনাকে লং টাইম সার্ভিস দেবে। আদারওয়াইজ আপনার হচ্ছে যে কিছুদিন পরে পেইন্টটা ফেড হয়ে যাবে। আপনাদেরকে রিচ করবে কিভাবে? আমাদেরকে আমরা ওয়েবসাইট আছে, হ্যাঁ আমাদের ওয়েবসাইট আছে, আমাদের টনিন বাংলাদেশ ফেসবুক পেজ আছে, বা সিলেটেও আমাদের বিজনেস পার্টনার আছে। সো ওনাদের সাথে কানেক্ট করলে আমাদেরকে আপনারা পাবেন। থ্যাংক ইউ সো মাচ টনিন। তাদের যে ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে গিয়ে আপনারা ডিটেইলস আসলে আরো জানতে পারবেন। সো আমরা এখন জিপিএস ট্র্যাকারের পক্ষ থেকে একটা গিফট দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, উই আর ডিলাইটেড এবং আমরা অনার ফিল করছি। আশা করছি আপনাদের যে জিপিএস ট্র্যাকার নিয়ে যে আপনারা বিজনেস শুরু করেছেন, বিজনেস আসলে এটা অনেক বড় ধরনের একটা সার্ভিস আমরা মনে করছি, উপকার পাবে মানুষ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আমরা এবং তাদের সুরমা মার্কেটে তাদের অফিস, আমরা আশা করছি আপনারা ভিজিট করবেন। পাশাপাশি আজকে 10টা পর্যন্ত চলবে এই মোটর ফেস্ট। যারা অটোমোবাইল সেক্টর নিয়ে আসলে প্যাশনেট, তারা অবশ্যই এই যে ভেসপা ক্লাবের ভেসপার যারা নিয়ে এসেছেন তাদের একটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে দেখুন ভেসপা নিয়ে, অনেক পুরনো ভেসপা এবং অনেক পুরনো 60-70 বছর আগের ভেসপাও আমরা দেখেছি এখানে নিয়ে আসা হয়েছে। সেই ভেসপাগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে। বলা চলে যে আসলে অটোমোবাইল সেক্টরের একটা গেট টুগেদার, একটা মিলন মেলা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমা ট্রাক টার্মিনালে। এখনো যারা আসেননি তারা আসবেন, রাত 10টা পর্যন্ত চলবে। খাবারের ব্যবস্থা আছে, হেনা ফেস্টের ব্যবস্থা আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো আমাদের জন্য আমরা এখানে একটা সেগমেন্ট রেখেছি, ফ্রি মেহেন্দি। তো আপনারা যারা এসেছেন মাঠের যে কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা ফ্রি মেহেন্দি তারা মেহেন্দি অ্যাপ্লাই করতে পারবে। এটা আয়োজন করা হয়েছে মেকআপ স্টুডিও বাই জাকিয়া থেকে। তো আপনারা সবাই এই সবাই দিকে চলে আসুন যারা ফ্রি মেহেন্দি দিতে চাচ্ছেন। আজকের এই ভেসপা ক্লাবের এখানে সদস্যরা আজকে এখানে জয়েন করেছেন। আপনাদের পক্ষ থেকে মোটর ফেস্টে আপনাদের বক্তব্যটা কি? আমাদের বক্তব্য হচ্ছে আমরা তো এলিট মোটরসের ইনভাইটে আসছি। ভেসপা ক্লাব হয়েছে 2022 সালে এটা স্টার্ট হয়েছে। আর আমরা প্রতি বছরই একটা মানে র্যালি করি, বিভিন্ন যে সুখ র্যালি এগুলো আছে। অবশ্যই অবশ্যই খুব ভালো লেগেছে, এটা একটা বিগ ইভেন্ট। সো সবাই এনজয় করতেছে, খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। সো ভেসপা ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। তো যারা ফ্রি মেহেদি মাখতে চান
হাতে লাগাতে চান তাদের জন্য এখানে আয়োজন আছে। আমরা দেখতে পাচ্ছি এখন শুরু হয়ে গেছে ফ্রি মেহেদি লাগানোর যে উদ্যোগ। এখানে আমরা একটু আচ্ছা, ফ্রি মেহেদি কি এখানে লাগানো হবে ওই পাশে? দেখাই আসে Yeah, give you name, fancy guys.